সবাই যেন আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে চুম্বকের মতো চলে আসে। এটাই তো চান আপনি, রাইট? আপনি করতে পারবেন অ্যাট্রাক্ট, ম্যাগনেটিক ভাবে আপনি সবাইকে আকর্ষণ করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। কিন্তু কিছু ম্যাটার আপনার জানতে হবে, কিছু ব্যাপার আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে, তাহলে আপনি সবাইকে অ্যাট্রাক্ট করতে পারবেন। অন্যকে অ্যাট্রাক্ট করতে চাইলে প্রথমে আপনাকে যেটা জানতেই হবে, না জানলেই না, সেটা হচ্ছে নিজের ড্রেসিং সেন্স, রাইট? আপনি যদি আপনার ড্রেসিং সেন্স প্রপার ভাবে ক্যারি না করেন, অন্যের কাছে নিজের অ্যাপিয়ারেন্স সুন্দরভাবে গুড ম্যানারের সাথে আপনি ক্যারি না করেন, তাহলে মানুষ আপনার প্রতি আকর্ষণ কেন হবে? অ্যাট্রাক্ট কিভাবে হবে? কিভাবে হবে? নিজেকে অন্যের কাছে অ্যাট্রাকটিভ, ইমপ্রেসিভ দেখানোর জন্য আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রেসিং সেন্স। হ্যাঁ, একটা প্রপার ড্রেসিং সেন্স আপনার ক্যারি করতে হবে। আপনি মানেন আর না মানেন, একটা বইকে কিন্তু তার কভার দেখেই জাজ করা হয়। এটা আপনি করেন না, কিন্তু এটা সাইকোলজি, এটা মানুষদের সাইকোলজি, ঠিক আছে? হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে। আমরা প্রথমে কোনো সুন্দর, কোনো বিউটিফুল কিছু দেখলে তখন সেখানে অ্যাট্রাক্ট হই। এটা আমাদের দোষ না, এটা হিউম্যান সাইকোলজি। এই হিউম্যান সাইকোলজি এইভাবেই কাজ করে, আপনি মানেন আর না মানেন। লম্বা খাটো, ফর্সা কালো, এগুলো কোনো ম্যাটারই করে না। ম্যাটার করছে আপনি নিজেকে অন্যের কাছে কিভাবে প্রেজেন্ট করছেন। আপনার অ্যাপিয়ারেন্স ম্যাটার করে, আপনার লুকস ম্যাটার করে, কিন্তু সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার বডির সাথে, আপনার বডির সাথে আপনার জামার ড্রেস প্রপার ফিটিং আছে কিনা, আপনার প্রপার হেয়ার স্টাইল আছে কিনা, প্রপার গ্রুমিং আছে কিনা বিয়ার্ডের, সেটা ম্যাটার করে। আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন অন্যের সামনে, সেটা ম্যাটার করছে। ছেলে মেয়ে দুইজনের জন্যই প্রপার ড্রেসিং সেন্স অনেক গুরুত্বপূর্ণ। ড্রেসিং সেন্স বলতে অনেক দামি দামি ড্রেস কিনা, অনেক জুয়েলার্স পরা, ওয়াচ পরা, অনেক দামি দামি ওয়াচ কিনা, ঠিক আছে, এগুলো না। আপনি আপনার মতো করে নিজেকে কিভাবে ক্যারি করছেন, সেটা। আপনি যখন একটি ড্রেস পরবেন, সেটা কি আপনার বডির সাথে মানানসই কিনা, আপনার বডির সাথে সুন্দরভাবে ফিটিং হচ্ছে কিনা, সেটা। এরকমটা নয় যে আপনাকে সবসময় স্যুট ব্লেজারই ক্যারি করতে হবে। আপনি কিন্তু একটা জিন্স টি শার্টের সাথেও অনেক সুন্দর দেখাতে পারেন। আপনি নিজের মতো করে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন সেটা ম্যাটার করছে। আপনি সবসময় খেয়াল করবেন আপনার বডির সাথে যেন আপনার ড্রেসের একটা সুন্দর মানানসই কম্বিনেশন হয়। আমরা ট্রেন্ডিং ড্রেস কম পরার চেষ্টা করব, আমরা ক্লাসিক ড্রেসগুলো বেশি পরার চেষ্টা করব। সবসময় চেষ্টা করব আমাদের ওয়ার্ড্রোবের ভিতর যাতে ক্লাসিক্যাল ড্রেসের কালেকশন বেশি বেশি থাকে। ক্লাসিক্যাল ড্রেস সারা জীবন থাকবে। ক্লাসিক্যাল ড্রেস এমন একটা ড্রেস যেটা সব সময় চলবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেটা ক্লাসিক ড্রেস। যেরকম একটা এক্সাম্পল দেয় আপনাদেরকে, এই স্যুট, এই শার্ট, এই টাই, এগুলো সব ক্লাসিক্যাল ড্রেসের মধ্যে পড়ে। আর যেগুলো ট্রেন্ডিংয়ে চলে, সেটা হচ্ছে এখন আছে, আবার একটু পরে নাও থাকতে পারে, সেটা হচ্ছে ট্রেন্ডিং। সেটা স্টাইল হোক, ফ্যাশন হোক, ড্রেস হোক, এটা যে কোনো কিছু হতে পারে। আমরা ড্রেসের পর যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে গ্রুমিং। আপনার হেয়ার ঠিক প্রপার ভাবে গ্রুমিং করা আছে কিনা, আপনার বিয়ার্ড যদি থাকে সেটা প্রপার ভাবে গ্রুমিং করা আছে কিনা, সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। আর সবসময় আপনি চেষ্টা করবেন আপনার সাথে মানানসই যায় এরকম একটা হেয়ার কাট সবসময় মেনটেন করে রাখতে, যাতে করে আপনাকে অন্যের কাছে আরো প্রেজেন্টেবল লাগে। এবং আপনার বিয়ার্ডকে আরো প্রপার ভাবে আপনি গ্রুমিং করবেন, যাতে করে আরো প্রেজেন্টেবল লাগে। আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রপার ভাবে গ্রুমিং করে রাখার জন্য। আপনি দরকার পড়লে প্রতি মাসে একবার করে আপনি সেলুনে যাবেন, সেখানে গিয়ে আপনি প্রপার ভাবে একটা গ্রুমিং নেবেন। আর যদি আপনি বড় চুল রাখতে পছন্দ করেন, তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনার চুল যেন
প্রপার ভাবে সেটিং করা থাকে, সুন্দর করে সেটিং করে রাখবেন, হ্যাঁ, তাহলে আপনাকে আকর্ষণীয় লাগবে। নিজেকে পরিপাটি করে রাখা, এটা তো একটা গুড ম্যানার, এটাকে গুড ম্যানার বলা হয়। এটা আপনি কেন করবেন না? সেকেন্ড নাম্বার হচ্ছে গুড পারফিউম। সবসময় গুড ফ্রাগনেন্স ক্যারি করার চেষ্টা করবেন। যার থেকে সুগন্ধি বের হয় তার প্রতি মানুষ অ্যাট্রাক্ট বেশি হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব কোয়ালিটিফুল পারফিউম ক্যারি করার। কারো থেকে ব্যাড স্মেল আসলে কেউ কিন্তু তার কাছে যেতে চায় না, তার প্রতি আকর্ষিত হয় না। আপনি যদি প্রপার ড্রেস মেনটেন করতে পারেন এবং সাথে যদি একটা সুন্দর পারফিউম ক্যারি করতে পারেন, তাহলে দেখবেন যে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার প্রতি ইমপ্রেস হচ্ছে। সব সময় চেষ্টা করবেন একটা কোয়ালিটিফুল পারফিউম কেনার। আর থার্ড নাম্বার হচ্ছে একটা জেনুইন স্মাইল। আপনি যখন কারো দিকে চেয়ে জেনুইন একটা স্মাইল দিবেন, জেনুইন একটা হাসি দিবেন, তখন দেখবেন ওই মানুষটা আপনার প্রতি আকর্ষিত হচ্ছে, আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। আপনি সবসময় যদি মন খারাপ করে চলেন, আপনার মুখে যদি হাসি না থাকে, তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রোচেবল লাগবে না, আপনাকে কিন্তু দেখতে ভালো লাগবে না। এমন কোনো মানুষকে কি আপনি পছন্দ করবেন যার মুখে কখনো হাসি থাকে না? আপনি একটু ভেবে বলুন তো, আপনি কি এরকম মানুষকে পছন্দ করবেন? আপনি ওরকম মানুষকে পছন্দ করবেন যার মুখে সবসময় একটা ছোট হাসি লেগে থাকে।